উপকার করলে নিজেরও একদিন ভালো হয়। আসসালামু আলাইকুম, আমি মমতা কিচেনের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে লাচ্ছা সামাই দিয়ে পুডিং রেসিপি নিয়ে এসেছি। আশা করি এই রেসিপিটা সবার পছন্দ হবে। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ। তো এই রেসিপিটা দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি, আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, অনুরোধ রইল। তারপর আমি চলে গেলাম গ্যাসের চুলায়, ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে আমি 50 গ্রাম চিনি দিয়েছি, ক্যারামেল তৈরি করব। অসাধারণ একটা রেসিপি নিয়ে এসেছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আশা করি সবার পছন্দ হবে। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। তো আমি এখন ক্যারামেলটা তৈরি করে নিব। তো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে। এইভাবে এইভাবে কালারটা চেঞ্জ হতে হতে একটা সুন্দর একটা কালার চলে আসবে ক্যারামেলের মধ্যে। আমার রেসিপি আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। তো দেখতে পাচ্ছেন ক্যারামেলটা কিন্তু আমার খুব সুন্দর একটা কালার এসেছে। তো ক্যারামেলটা আমার হয়ে এসেছে। তো আমি যে পাত্রের মধ্যে পুডিংটা বসাবো এই পাত্রের মধ্যে ক্যারামেলটা আমি ঢেলে নিয়েছি। এবার আমি ক্যারামেলটা ঠান্ডা করে নিব। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নিচে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে কিন্তু সবসময় নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর নোটিফিকেশন অন হয়ে যাবে। তো আমি একটা পাত্র নিয়েছি, তার মধ্যে দুটো ডিম নিয়েছি, ডিম দুটো ভেঙে নেব। তো আমি ডিম দুটো ভেঙে নিচ্ছি, আর দেখতেই থাকুন আমি কিভাবে পুডিংটা তৈরি করছি। আশা করি আপনাদের সবার পছন্দ হবে, আর বাড়িতে একবার ট্রাই করবেন, ভালো লাগবে। বাড়িতে সবাই কিন্তু এই রেসিপিটা পছন্দ করবে, একবার খেলে আবারও তৈরি করতে বলবে। তো ডিম দুটো আমি ফেটে নিচ্ছি। তারপর আমি 50 গ্রাম মতো চিনি এর মধ্যে অ্যাড করলাম। তারপর আমি এটাকে আবারও মিক্স করে নিব। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। কালকে আমার ভিডিওতে কানাডা থেকে একটা কমেন্ট এসেছিল, অনেক ভালো লাগলো, ধন্যবাদ। তো একটু জানাবেন আপনারা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন, তো আপনাদের কমেন্টের মাধ্যমে বুঝতে পারি যে কোথা। তারপর আমি আবার ফেটে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা আমি জাল করে রেখেছিলাম, জাল করে রেখে তারপর আমি সেটাকেই দিয়ে দিলাম। তো ঘন দুধ আমি 1 কাপ দিয়ে দিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা, কারণ
আমি এর মধ্যে ডিম ব্যবহার করেছি, ভ্যানিলা না দিলে ডিমের গন্ধটা কিন্তু থেকে যাবে। তারপর আবারও আমি ফেটে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি 2 চামচ মতো গুঁড়ো দুধ দিয়েছি। তারপর আমি একটা এলাচ দিয়েছি। তারপর আবারও মিক্স করে নিচ্ছি। পুডিংটাকে যে মিশ্রণগুলো আমি একসঙ্গে মিক্স করলাম, এটা যতই ফাটবেন কিন্তু পুডিংটা অনেক সুন্দর হবে, তাই আমি বারবার ফেটে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লাচ্ছা সামাই। এটা দিয়ে আমি হালকা ভাবে নেড়ে নিব। তারপর দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা আমি যেটা দিয়েছিলাম ওটা কিন্তু বসে গিয়েছে। এবার আমি যে মিশ্রণটা রেডি করলাম ওটা এর মধ্যে ঢেলে দিব। তারপর আমি চলে গেলাম গ্যাসের চুলায়। তো ওর মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ঠান্ডা পানি। তারপর এরপর আমি একটা কাপড় দিয়েছি, তাহলে যখন পানিটা ফুটবে তখন এই যে পুডিংটা বসাচ্ছি এটা বেশি হিলবে না, তাই আমি কাপড় ব্যবহার করেছি। তারপর আমি ওর মধ্যে আমি বসিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টা মতো অপেক্ষা করব। আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি। তো পুডিংটা আমার একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি একটা চাকুর সাহায্যে দেখলাম এর মধ্যে কিছু লাগছে না, মানে পুরো রেডি হয়ে গেছে। আর এটা সত্যি অনেক সুন্দর খেতে, একবার ট্রাই করবেন সবাই। সবাইকে বলছি একবার ট্রাই করবেন, আশা করি সবার পছন্দ হবে। তারপর সাইডগুলো এইভাবে ছাড়িয়ে নিয়ে আমি থালার মধ্যে ঢেলে নিব। রেসিপিগুলো ভালো লাগলে সাথে থাকবেন, পাশে থাকবেন চ্যানেলটির। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। তো আমি তো দেখেই অবাক হয়ে গেছি, এতই সুন্দর কালার এসেছিল এটার। আর খেতে কিন্তু দুর্দান্ত। বাড়িতে কিন্তু সবার পছন্দ হয়েছে, ছোট থেকে বড় সবাই পছন্দ করেছে। কালারটাও অসাধারণ এসেছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ। একদম নরম সফট। তো আমি কেটে দেখিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে। আশা করি রেসিপিটা আপনার সবার পছন্দ হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।
সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওগুলো একটু দেখবেন। আল্লাহ হাফেজ।